ওপেনের মাধ্যমে আমাদেরকে শেখার সুযোগ তৈরি করে দিচ্ছেন প্রতিনিয়ত। তো অবশ্যই আমরা স্যারকে অবশ্যই আমাদের মন থেকে অবশ্যই ধন্যবাদ জানাবো। পাশাপাশি যারা আমরা আছি, যুক্ত হয়ে গেছি ইতিমধ্যে, সিনিয়র পার্সন যারা আছে, আমরা অবশ্যই আমাদের লিঙ্ক গুলোতে অবশ্যই চেক করব যে আমাদের আজকের পার্টিসিপেন্ট যেন প্রত্যেকেই যথাসময় যুক্ত হতে পারে। আমাদের লিঙ্ক গুলো প্রত্যেকের লিঙ্কে, পার্সোনাল লিঙ্কে একটু শেয়ার করে দিবেন এবং সবাইকে নিয়ে আসার জন্য আমরা চেষ্টা করব যেন সর্বোচ্চ আমরা যেন আজকে সবার কাছ থেকেই সবার জায়গা থেকে যেন আমরা আজকে সর্বোচ্চ শেয়ার নিতে পারি। পাশাপাশি আজকের যে টপিকটি, আমাদের সাথে যিনি স্পিকার হিসেবে আজকে আছেন, আমাদের তরুণ এবং উদীয়মান একজন লিডার, উদীয়মান একজন স্পিকার, আগামী দিনের ডায়মন্ড ক্রাউন অ্যাম্বাসেডর জুবাইর ইসলাম স্টার রবি, বাংলাদেশ থেকে। তো আপনারা অনেকেই কিন্তু আমাদের জুবাইর স্যারের ক্লাস আগেও করেছেন। অত্যন্ত চমৎকার ভাবে কথা বলে এবং অনেক চমৎকার শেয়ারিং করে থাকে, যেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। তো আমরা চেষ্টা করব আমাদের সর্বোচ্চ পার্টিসিপেন্ট আজকে রাখার জন্য। তো আমি শাহাবুদ্দিন যুক্ত আছি সৌদি মদিনা থেকে আপনাদের সাথে, এবং আপনিও আপনার জায়গা থেকে আপনার সর্বোচ্চ পার্টিসিপেন্ট রাখার চেষ্টা করেন। আমিও আমার টিম থেকে সর্বোচ্চ কাউন্সিলিং ইনশাল্লাহ করতেছি। তো আজকে আমরা দেখছি যে আমাদের যে টপিকটি, টিম ম্যানেজমেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক। আমার কাছে যেটা মনে হয় যে ডিএক্সএন সিস্টেম অথবা নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে যদি সফল হওয়ার পিছনে যদি 10টি কারণ থাকে, 10টি বিষয় থাকে, সেখানে উল্লেখযোগ্য একটি কারণ হলো টিম ম্যানেজমেন্ট। এখন এই টিম ম্যানেজমেন্ট আমরা কিন্তু আগে বুঝতে হবে। টিম ম্যানেজমেন্টটা কি আমরা বুঝতে হবে। যারা আমরা সিনিয়র আছি, আমরা বিগত 2 মাস, 4 মাস, 6 মাস, 1 বছর ডিএক্সএন এর সাথে আছি, কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত যে লক্ষ্য, কাঙ্ক্ষিত যে স্বপ্ন, যে পজিশন, আমরা কিন্তু অ্যাচিভ করতে পারতেছি না। বিশেষ করে আজকে আহ, যারা আমরা সিনিয়র পার্সন আছি, যারা 2, 4, 6 মাস, 1 বছর ডিএক্সএন এর সাথে আছি, যুক্ত হয়ে কাজ করতেছি, স্বপ্ন দেখেছি যে এখান থেকে ডায়মন্ড হব, তাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ এই টপিকটি আমি মনে করি। এবং নতুনদের জন্য অনেক মেসেজ থাকবে, আশা করি আপনারাও উপকৃত হবেন। তো টিম ম্যানেজমেন্ট এমন একটি কারণ, এমন একটি টপিক। দেখেন, যদি আপনার যদি একটা গার্মেন্টস শিল্প থাকে, আপনার যদি গার্মেন্টস শিল্প থাকে, এখানে আপনার যদি 1,000 আপনার কর্মচারী থাকে, 1,000 আপনার ওয়ার্কার থাকে, এখানে আপনি আসলে কোন সাইডে কাকে কি দায়িত্ব দিবেন, কি কোন সাইডে আপনি কোন আপনার কোন পোশাকটা আপনি আসলে এখান থেকে আপনি আহ, কি করবেন, কালেক্ট করবেন, এটা যদি আপনি ম্যানেজমেন্ট করে না দিতে পারেন, এটা যদি আপনি দায়িত্ব পালন না করতে পারেন, তাহলে কিন্তু আপনার এখান থেকে যথাযথভাবে, পূর্ণাঙ্গভাবে আপনি কিন্তু কি পাবেন না, আপনি আহ, আপনার যে কাজের যে সেই ফলাফল আপনি পাবেন না, এবং আপনার কোম্পানি লস হওয়ার সম্ভাবনা আছে। কিংবা আপনার যদি একটা দল থাকে, আমরা যদি জানি যেমন রাজনৈতিক ভাবে অনেক দল আছে আমাদের দেশে, যে দল আছে, এখন এই দলের মধ্যে একবার ওয়ার্ড পর্যায় থেকে ইউনিয়ন, তারপরে হলো যে পৌরসভা, এইভাবে আমাদের কিছু পজিশন আছে, সিস্টেম আছে। এইটাকে যদি আপনি ম্যানেজমেন্ট না করতে পারেন, যে আপনাকে কোন জায়গায় কাকে নিয়োগ দিতে হবে, কোন জায়গায় আপনাকে কাকে কোন পজিশন দিতে হবে, এই যে ম্যানেজমেন্ট, এটা যদি আমরা না জানি, তাহলে আমাদের এই দলটাও কিন্তু ভালোভাবে চলবে না। ঠিক ডিএক্সএন এমন একটি সিস্টেম, কিংবা নেটওয়ার্ক মার্কেটিং এমন একটি সিস্টেম, এখানে যদি ম্যানেজমেন্ট বিষয়টা যদি আপনি না জানেন, ম্যানেজমেন্ট যদি দায়িত্বটা যদি আপনি না পালন করতে পারেন, তাহলে কিন্তু আপনার যে লক্ষ্য, আপনার যে স্বপ্ন, আপনার যে টিম, এই টিম আপনি যদি ধরে না রাখতে পারেন, বুঝিয়ে না দিতে পারেন, তাহলে কিন্তু আপনি এখানে সফল হওয়াটা আপনার জন্য চ্যালেঞ্জিং হয়ে যাবে, এলোমেলো হয়ে যাবে, লং টাইম লেগে যাবে। আর যদি আপনি ম্যানেজমেন্ট বিষয়টা আপনি যদি ভালোভাবে করতে পারেন, তাহলে কিন্তু আপনি স্বচ্ছভাবে এখানে খুব দ্রুত সফল হতে পারবেন এবং আপনি একটা ফলাফল পাবেন। তো এই বিষয়ের উপরে আজকে আমাদের লিডার আমাদের সাথে কথা বলবে। তো আমরা একটু অবশ্যই আমরা আবারও
আমাদের টিমের প্রতি একটু খেয়াল রাখবো। যেহেতু আমাদের পার্টিসিপেন্ট এখানে 500 পার্টিসিপেন্টের আমাদের এই জায়গা আছে, তাহলে আমাদের যেন আমাদের সর্বোচ্চ পার্টিসিপেন্ট আমরা যেন পাই। তো সেই বিষয়ে একটু আমরা সবাই লক্ষ্য রাখবো। এবং যারা যুক্ত হয়ে গেছেন সবাইকে সবাইকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা আপনাদের টিমকে সর্বোচ্চ উপস্থিতি রাখার চেষ্টা করুন, যেন আমরা প্রত্যেকে আজকে এই প্রোগ্রাম থেকে অনেক কিছু শিখতে পারি। আমাদের যে ম্যানেজমেন্টের যে সমস্যা থাকে, বিশেষ করে আমি দেখেছি আমারও কিছু কিছু সাইটে কিছু কিছু লিঙ্কে একমাত্র ম্যানেজমেন্ট বিষয়টা না বুঝার কারণে, এই ম্যানেজমেন্ট যদি আপনি বুঝতে না পারেন, তাহলে কিন্তু আপনার টিম গ্রোথ হবে না, কখনো হবে না। একটা হলো আপনাকে কেউ ম্যানেজমেন্ট সম্পর্কে বুঝিয়ে দেওয়া, আর আরেকটা দায়িত্ব আছে যাদেরকে নিয়ে আমরা ম্যানেজমেন্টের যে দায়িত্বগুলো শেয়ার করতেছি, দায়িত্ব দেওয়া হচ্ছে, তারা এটাকে যথাযথভাবে কাজে লাগানো। হ্যাঁ, এই যে দুইটা সাইডে এটা লাগবে, একটা হলো ম্যানেজমেন্টটাকে বুঝিয়ে দেওয়া, আরেকটা হলো আমি বুঝে নিয়ে কাজ করা। এই দুইটা জায়গায় আমাদের অনেক গ্যাপিং থাকে, গ্যাপিং এর থাকার কারণে আমরা কিন্তু ভালোভাবে আমাদের টিম সেট আপ করতে পারি না, টিম গ্রোথ করতে পারি না, আমাদের সেলস গ্রোথ করতে পারি না, আমাদের নেটওয়ার্ক দ্রুত বিল্ড আপ করতে পারি না, এবং আমাদের কাঙ্ক্ষিত যে আমাদের অ্যাচিভমেন্ট, আমাদের সফলতা, এটাও আমরা কিন্তু আনতে পারি না। তা আমি আশাবাদী আপনারা সবাই যারা ইতিমধ্যে যুক্ত আছেন, শুরু থেকেই শেষ পর্যন্ত আজকে ট্রেনিংটা আপনারা করবেন, এবং আপনাদের টিমকেও ইনশাল্লাহ সর্বোচ্চ যেন আপনি এখান থেকে আজকে ফলাফল নিতে পারেন, আপনার টিমকে শিখাতে পারেন, সেই জন্য আমরা চেষ্টা করব সর্বোচ্চ পার্টিসিপেন্ট যুক্ত রাখার জন্য। তো আমি দেরি করব না, অবশ্যই আমরা ফিরে যাব আমাদের যেহেতু আমাদের আজকে স্পিকার আমাদের সাথে যুক্ত আছে, অবশ্যই আমরা তার সাথে চলে যাব। তো আমরা তার কাছে চলে যাব। আমরা অবশ্যই আবারও একটু আমাদের লিঙ্কের দিকে খেয়াল রাখবো, এবং আমরা কিন্তু ইউটিউব লিঙ্কের সাথে যুক্ত হয়ে গেছি। আমাদের ফিউচার মিলিয়ন প্রজেক্টের যে আমাদের ইউটিউব লিঙ্ক আছে, আপনারা চাইলে আপনারা এই ইউটিউব লিঙ্কটা আপনাদের গ্রুপে সেন্ড করতে পারেন, এবং যারা যুক্ত হয়েছে এবং যারা যুক্ত হতে পারেনি কোনো ব্যস্ততার কারণে, তাদেরকে আপনারা এই ইউটিউব লিঙ্কটা দিয়ে আপনারা সহযোগিতা করতে পারেন। অবশ্যই আপনাদের এদিকে খেয়াল রাখবো আমরা। তো আমি দেরি না করে অবশ্যই চলে যাচ্ছি আমাদের আজকের স্পিকার জুবাইর ইসলাম, জুবাইর হোসেন, আমাদের বাংলাদেশ থেকে। স্যার রবি স্যার, আপনার যদি পরিস্থিতি অনুকূলে থাকে, অবশ্যই আপনাকে ওয়েলকাম আপনার স্পেসের জন্য। ওয়েলকাম আপনাকে। জি, আসসালামু আলাইকুম লিডার। আমার সাউন্ড কি ক্লিয়ার আছে? একদম ক্লিয়ার লিডার, আপনি কন্টিনিউ করেন, একদম ক্লিয়ার। জি, ধন্যবাদ আমাদের শাহাবুদ্দিন লিডারকে অনেক চমৎকার ভাবে আজকের প্রোগ্রামে সঞ্চালনা করার জন্য, এবং তারই সাথে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আহ আজকের সকল পার্টিসিপেন্টকে, এবং আমাদের সকলের আইকনিক লিডার, যার কথা না বললেই নয়, আহ, আমাদের শাহজাহান হাজী ননি স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাতে হয় যে স্যারের অক্লান্ত পরিশ্রমের কারণে এত সুন্দর একটা প্রজেক্ট আমরা পাইছি। প্রতিদিন আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন স্পিকারের কাছ থেকে বিভিন্ন টপিকে আমরা আমরা বিভিন্ন ক্লাস শুনতে পারি। তো এই ক্লাসগুলো থেকে বেসিক্যালি আমরা অনেক ইনফরমেশন নিতে পারি, আর ওই ইনফরমেশন গুলো আমরা কাজে লাগিয়ে কিন্তু আমরা আজকে বিভিন্ন ব্যক্তি সফল হচ্ছে, প্রবাসী বলেন, স্টুডেন্ট বলেন, হাউস ওয়াইফ বলেন, বাংলাদেশের জব হোল্ডার বলেন, তারা কিন্তু সফল হচ্ছে। তো অবশ্যই আমরা প্রত্যেকের জায়গা থেকে আমরা আমাদের শাহজাহান হাজী ননি স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাবো, যে স্যার যতদিন বেঁচে থাকে আমাদেরকে যাতে এমন ভাবে সাপোর্ট করে যাইতে পারে, এজন্য অসংখ্য ধন্যবাদ জানাবো। এবং আমাদের কোম্পানির ফাউন্ডার ধাতব ডক্টর লিমসিওজেনকে অসংখ্য ধন্যবাদ, যে তার ছোট্ট একটা সিদ্ধান্তের কারণে আজকে আমরা বিভিন্ন কান্ট্রি থেকে আমরা আমাদের কর্মের পাশাপাশি যে ফ্রি সময়টা যে পাচ্ছি, আমরা এই সময়টাকে নষ্ট করে দিতাম। আমরা আগে এই সময়টাকে বিভিন্নভাবে আমরা নষ্ট করতাম, কিন্তু ওইখান থেকে আমরা কিছুই পাইতাম না। কিন্তু আমরা এই ডিএক্সএন এর মতো একটা সিস্টেম পেয়ে আজকে আমরা আমাদের লাইফটাকে চেঞ্জ করতে পারতেছি, এবং আমরা ফ্রিডমে যাইতে পারতেছি, এবং হ্যান্ডসাম একটা ইনকামের রাস্তা আমরা তৈরি করতে পারতেছি। তো অবশ্যই আমরা আমাদের কোম্পানির ফাউন্ডার ধাতব ডক্টর লিমসিওজিন স্যারকে ধন্যবাদ জানাবো। তো আমি কথা বলার পূর্বে
আমি আমার পরিচয়টা দিয়ে নেই। আমার নাম মোহাম্মদ জুবায়ের হোসেন। আমার হোম ডিস্ট্রিক্ট বরিশাল ভোলা। আমি বর্তমানে আপনাদের সাথে যুক্ত আছি ভোলা থেকে। আমি পেশায় একজন স্টুডেন্ট। আমি অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি মাত্র। তো আমি দীর্ঘ 2 বছরের কাছাকাছি ডিএক্সএল সিস্টেমের সাথে যুক্ত আছি। এবং আলহামদুলিল্লাহ, এই যে 2 বছরের কাছাকাছি যে ডিএক্সএল সিস্টেমের সাথে যুক্ত আছি, এখানে আমার অ্যাচিভমেন্ট বা অর্জন হলো যে আমি ডিএক্সএন কোম্পানির সেকেন্ড পজিশনে আছি, স্টার রবি পজিশনে। এবং আমার টিমে বর্তমানে 900-র কাছাকাছি বিজনেস পার্টনার আছে। তো এই যে আমি যে 2টা বছরের কাছাকাছি এখানে যে সময়টা দিছি, আমার মেধাটা দিছি, আমার অ্যাসেটটা মূলত কি? আমার অ্যাসেটটা হলো এই টিম। আমার অ্যাসেটটা কি? আমার অ্যাসেটটা হলো এই টিম। তো আজকে আমাদের যেটা টপিক, টপিক হলো টিম ম্যানেজমেন্ট। আমরা আজকে টিম ম্যানেজমেন্ট নিয়ে কথা শুনবো। তো আজকের টপিকে যাওয়ার আগে আমি কমেন্ট বক্সে দেখতে চাই যে এই যে আজকে যে টপিক টিম ম্যানেজমেন্ট, এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। কারণ ডিএক্সএল সিস্টেম থেকে এই যে আমরা দেখতেছি বিভিন্ন ব্যক্তিদেরকে, এই যে যেমন আজকে হারুনুর রশিদ, একজন মেরিন ইঞ্জিনিয়ার, মানে রিটায়ার্ড প্রাপ্ত একজন পার্সন। তো ওনার মতো ব্যক্তি ডিএক্সএল সিস্টেম থেকে আজকে 2,10,000 টাকার একটা চেক যে নিল, মানে ওনার অ্যাসেটটা কি, মানে উনি কোন জায়গায় কি কাজ করে উনি এই মানে এই চেকটা নিতে পারলো, বা উনি ডিএক্সএল সিস্টেম থেকে স্টার ডায়মন্ড কিভাবে হলো, ওনার অ্যাসেটটা মূলত কি? তা আমি জাস্ট কমেন্ট বক্সে দেখতে চাই যে আজকের টপিকটা, মানে আজকের যে টপিক টিম ম্যানেজমেন্ট, এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট বিজনেসের জন্য, বেসিক্যালি আমাদের ডিএক্সএন বিজনেসের জন্য। তো আজকের এই টপিকের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, মানে আমি যে আলোচনা করব 40টা মিনিট, এই 40 মিনিট এই যে আমি যে আপনাদেরকে দিব, আমি আমার জায়গা থেকে, আমি যে 2 বছর কাজ করতেছি এই সিস্টেমে, আমি আমার এক্সপিরিয়েন্স গুলো শেয়ারিং করবো যে আমি কিভাবে টিম ম্যানেজমেন্ট করার চেষ্টা করতেছি, বা আমি এই পর্যন্ত আসলাম কিভাবে, হ্যাঁ আমি কিভাবে কাজ করে আসলাম, আমি কিভাবে টিম ম্যানেজ করি, বা আমার টিমে কিভাবে নার্সিং করি, কিভাবে আমি পরিকল্পনা করে কাজ করতেছি, আমি এই বিষয়ে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি কথা বলবো। তো লাস্ট পর্যন্ত থাকবেন কে কে? যারা শেষ পর্যন্ত থাকবেন, আমি জাস্ট কমেন্ট বক্সে তাদের কমেন্ট দেখতে চাই যে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত থাকবেন কে কে। জি, আমরা একটু কমেন্ট করব। জি, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেকেই কমেন্ট করতেছে। জি, তো দেখা যাবে আমাদের 374 জন পার্টিসিপেন্ট বর্তমানে যুক্ত আছে। তো আমরা দেখবো যে লাস্ট পর্যন্ত কে কে থাকবে। মানে লাস্ট পর্যন্ত যে ব্যক্তি থাকবে উনি বেসিক্যালি ফিউচারে ডিএক্সএন থেকে ডায়মন্ড হবে। মানে লাস্ট পর্যন্ত যিনি থাকবে, কারণ আমরা যদি একটা নাটক দেখতে বসি বা একটা সিনেমা দেখতে যদি আমরা বসি, আমরা যদি সিনেমাটা মাঝখান থেকে দেখি তাহলে আমরা কিছুই বুঝতে পারবো না যে এই সিনেমাটার মূলত কাহিনীটা কি। মূলত কাহিনীটা কি? তো এই যে টিম ম্যানেজমেন্ট, আপনি কোন জায়গা থেকে শুরু করবেন, মাঝখানে আপনার কি কাজ, হ্যাঁ আপনি কিভাবে কাজ করে আপনি কিভাবে আপনার টিমকে বিল্ড করবেন, হ্যাঁ আপনি একটা বড় টিম কিভাবে তৈরি করবেন, এই জিনিসটা আপনার জানার জন্য ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আপনার থাকতে হবে। আচ্ছা, তা আমি ভূমিকায় না যে সরাসরি আমাদের আজকে টপিকে চলে যাব। আমাদের আজকের টপিক হলো টিম ম্যানেজমেন্ট। তো টিম ম্যানেজমেন্টটা মূলত কি? টিম ম্যানেজমেন্টটা হলো যে এই যে আমরা যে ডিএক্সএন সিস্টেমে আসলাম কারো না কারো মাধ্যমে, আসার পরে আমরা এখানে বিজনেস করার জন্য সিদ্ধান্ত নিছি। এখন আমাদের সর্বপ্রথম যে দিকটাতে তাকাইতে হবে, মানে সর্বপ্রথম যেটা, সেটা হলো যে সিদ্ধান্ত নেওয়ার পরে আপনার প্রথম কাজ হলো মার্কেটিং প্ল্যানটাকে ভালো করে শিখা। কি শিখা? মার্কেটিং প্ল্যানটাকে ভালো করে শিখা। কেন শিখা? তার কারণ হলো যে এই মার্কেটিং এর প্ল্যানের মধ্যেই কিন্তু সবকিছু, মানে মার্কেটিং প্ল্যানের মধ্যে কিন্তু সবকিছু। ঠিক আছে, আপনি কিভাবে স্টার এজেন্ট পজিশনে যাবেন, কিভাবে স্টার রবি পজিশনে যাবেন, কিভাবে স্টার ডায়মন্ড হবেন, হ্যাঁ কিভাবে আপনি ক্রাউন অ্যাম্বাসিডার পর্যন্ত হবেন, এটা সম্পূর্ণ টোটাল বিষয়টা কোথায়? মার্কেটিং প্ল্যানে। এখন সিদ্ধান্ত নেওয়ার পর আমাদের কাজ হচ্ছে মার্কেটিং প্ল্যানটা সম্পর্কে জানা। মার্কেটিং প্ল্যানটা সম্পর্কে কি জানা? তো দেখেন, বেসিক্যালি বিজনেস শুরু করার পরে, মানে বিজনেস শুরু করার পরে আমাদের
প্রথম যে কাজটা করতে হবে, মানে প্রথম সে কাজটা হলো যে মার্কেটিং প্ল্যানটা জানা। তারপরে যে স্টেপটা মার্কেটিং প্ল্যানটা সম্পর্কে জানার পরে আপনি নিজের জায়গা থেকে, মানে আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট ডিএক্সএন সিস্টেমে আমাদের টার্গেট কি, একটু কমেন্ট বক্সে লিখবেন যে আমাদের টার্গেট কি, আমরা এখানে কোন পজিশনে যাওয়ার জন্য এত স্ট্রাগল করতেছি। ফার্স্ট যে পজিশনটা, মানে ফার্স্ট কোন পজিশনে যাওয়ার জন্য আমরা স্ট্রাগল করতেছি, কাজ করতেছি, অবশ্যই স্টার এজেন্ট পজিশনে, ঠিক আছে। এবং আমরা জানি যে 3 নাম্বার পজিশন হলো স্টার ডায়মন্ড, ওইটা হলো আমাদের লক্ষ্য। তো স্টার ডায়মন্ড হওয়ার জন্য সর্বপ্রথম স্টার এজেন্ট হইতে হবে। সর্বপ্রথম কি করতে হবে? সর্বপ্রথম স্টার এজেন্ট হইতে হবে। এখন স্টার এজেন্ট হওয়ার জন্য, মানে এক আমি স্টার এজেন্ট হব, এখন স্টার এজেন্ট হওয়ার জন্য আমি আজকে যুক্ত হয়েছি, এখন আমি স্টার এজেন্ট হওয়ার জন্য আমার কি করতে হবে? আমার টিম থেকে 45টা পিবি আনতে হবে, বা আমার অ্যাকাউন্টে 58,500 পয়েন্ট হলে কি আমি স্টার এজেন্ট। এখন আমি একা যদি করতে চাই তাহলে কি এটা সম্ভব না। তার জন্য কি আমার টিম ওয়ার্ক করতে হবে। আমার কি করতে হবে? টিম ওয়ার্ক করতে হবে। তো টিম ওয়ার্ক করতে হলে দেখেন, স্টার এজেন্ট আপনি 1 লিঙ্ক থেকে 58,500 পয়েন্ট আসলেও আপনি হইতে পারবেন, 6 লিঙ্ক থেকে আসলেও হইতে পারবেন, ঠিক আছে। কিন্তু টার্গেট কি? টার্গেট হচ্ছে ডায়মন্ড। টার্গেট ডায়মন্ড। তো সর্বপ্রথম আমাদের যে প্ল্যানিংটা করতে হবে সেটা হলো যে আপনার যারা, মানে চাকরির পাশাপাশি, মানে যারা চাকরির পাশাপাশি ডিএক্সএন বিজনেসটা করেন, তারা কিন্তু ফুল টাইম করতে পারেন না, তারা কি পার্ট টাইম, তারা কি করে পার্ট টাইম। আর ফুল টাইম যারা করেন তাদের প্ল্যানিংটা ভিন্ন, আর পার্ট টাইম মানে চাকরির পাশাপাশি যারা করেন তাদের প্ল্যানিংটা ভিন্ন, ঠিক আছে। আমি দুই দুইভাবে বলবো। যারা পার্ট টাইম ভাবে বিজনেসটাকে করতেছেন তাদেরটাও শেয়ার করব, এবং ফুল টাইম মানে আমি কিন্তু ফুল টাইমার, আমি ডিএক্সএন সিস্টেমে প্রথম থেকে ফুল টাইমার, ঠিক আছে। তো ফুল টাইম যারা করতেছেন তারা কিভাবে করলে দ্রুত আপনি সফলতার কাতারে যা পৌঁছাইতে পারবেন, আমি আজকে এই বিষয়টা শেয়ার করব। তো দেখেন, আমরা সবাই জানি যে আমি যদি আজকে জয়েন হওয়ার পরে আমার যদি স্টার এজেন্ট হইতে হয়, তাহলে আমার কি করতে হবে? আমার একটা টিম তৈরি করতে হবে। আমার কি করতে হবে? টিম তৈরি করতে হবে। এখন অনেকে কিন্তু মানে বেসিক্যালি নতুন অনেকে প্রশ্ন করে যে, আচ্ছা লিডার, হ্যাঁ এখানে স্টার এজেন্ট হওয়ার জন্য আমার কয়জন লোক জয়েন করানো লাগবে, এমন কিন্তু অনেক কোশ্চেন করে। দেখেন, এখানে কোনো নির্দিষ্ট লিমিট নাই। এখানে কি কোনো নির্দিষ্ট লিমিট নাই। এখানে আপনি যতজন জয়েন করাইতে পারেন, আপনি কি যতজন জয়েন করাইতে পারেন। এখন বেসিক্যালি যেটা করতে হবে সর্বপ্রথম সেটা হলো যে আপনি সিদ্ধান্ত নেওয়ার পরে মার্কেটিং প্ল্যান বোঝার পরে আপনার স্পন্সর করতে হবে। আপনার কি করতে হবে? স্পন্সর করতে হবে। আপনি স্পন্সর মানে যারা পার্ট টাইম কাজ করেন ডিএক্সএন এ, সময় কম দেন, তারা সর্বপ্রথম 3টা লিঙ্ক নিয়ে কাজ করবেন। তারা কি করবেন? সর্বপ্রথম আপনারা 3টা লিঙ্ক নিয়ে কাজ করবেন। কেন? কারণ আপনি যদি 6টা লিঙ্ক নিয়ে সর্বপ্রথম কাজ করতে যান তাহলে কিন্তু আপনি পারবেন না। কেন? কারণ হলো যে আপনি ফুল টাইম দিচ্ছেন না। আপনি ফুল টাইম দিচ্ছেন না, তো যারা মানে পার্ট টাইম বা সময় কম দেন, আপনারা করবেন কি 3 লিঙ্ক নিয়ে কাজ করবেন। তো 3 লিঙ্ক নিয়ে যে কাজ করবেন, আপনার কাজ হলো যে 3টা লিঙ্কে সর্বপ্রথম 3জন ব্যক্তিকে স্পন্সর করা। সর্বপ্রথম কি 3জন ব্যক্তিকে স্পন্সর করা। 3জন ব্যক্তিকে স্পন্সর করে আপনি যখন আপনার বিজনেসটা শুরু করলেন, এখন এই যে 3জন ব্যক্তিকে যে স্পন্সর করছেন, এই 3জনকে মূলত কি করবেন, কি বুঝাবেন? মানে আমরা কিন্তু অনেকে স্পন্সর করতে পারি, স্পন্সর অনেকে করতে পারি, কিন্তু স্পন্সর করার পরে যে তারে কিভাবে বিজনেসটা বুঝাবো, তারে কিভাবে সফলতার দিকে টেনে নিয়ে যাব, ঠিক আছে, এই জিনিসটা অনেকে বুঝতে পারি না। এই জিনিসটা কি অনেকে বুঝতে পারে না। তো 3 লিঙ্ককে 3জন ব্যক্তিকে স্পন্সর করার পরে আপনার যেটা করতে হবে, আপনার টার্গেট থাকতে হবে যে আমি যে 3 লিঙ্ক নিয়ে কাজ করতেছি, আমি 3 লিঙ্ক নিয়ে যে কাজ করতেছি, আমার এই 3টা লিঙ্কের মধ্যে আমি নিজে 3 5 15 জন ব্যক্তির আমি জয়েন করাবো। এটা কি আমার সর্বপ্রথম কাজ। আমার সর্বপ্রথম কি কাজ। এখন আপনি করবেন কি, এই যে 3 লিঙ্কে যে 3 5 15 জন ব্যক্তিকে যে জয়েন করাইবেন, এটার একটা নির্দিষ্ট টার্গেট নিবেন। আবার এই কাজ করেন না যে 3 লিঙ্কে 15 জন ব্যক্তিকে জয়েন করাইতে 6 মাস লাগাই নেবেন।
তাহলে কিন্তু আপনি মানে নেটওয়ার্ক মার্কেটিং এর বিউটিটা বা সম্পূর্ণ যেই প্রসেসটা, মানে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করে যে আপনি স্বাবলম্বী হবেন এবং প্যাসিভ ইনকামে যাবেন, ঠিক আছে, তার জন্য কিন্তু লং টাইম চলে যাবে। সর্বোচ্চ মানে বিজনেস করে যদি আপনি ভালো একটা পজিশনে যাইতে চান, সর্বোচ্চ এই 15 জন ব্যক্তিকে জয়েন করানোর জন্য 2 মাস টাইম নেবেন, ঠিক আছে। এবং এই যে ব্যক্তিগুলার যে আপনি জয়েন করাইছেন, এই যে যে ব্যক্তিগুলাকে আপনি জয়েন করেছেন, আপনার কাজ কি? আপনার কাজ হলো এই ব্যক্তিগুলাকে প্রতিদিন, মানে এই ব্যক্তিগুলাকে প্রতিদিন আপনি আপনার ফোকাসে রেখে আপনি নিজে, মানে আপনি যেভাবে বিজনেসটাকে বুঝছেন, আপনি তাদেরকে ওইভাবে বিজনেসটা বুঝাবেন। আপনার কাজ কি? তাদেরকে ওইভাবে বিজনেসটা বুঝাবেন। মানে আপনি যে স্বপ্নটা ডিএক্সএন সিস্টেম থেকে দেখতেছেন, আপনি যে স্বপ্নটা ডিএক্সএন সিস্টেম থেকে দেখতেছেন, আপনার ওই স্বপ্নটা আপনি তাদেরকে আপনার চোখ, মানে তাদের চোখ দিয়ে আপনি আপনার স্বপ্নটা দেখাইতে হবে। তাদের চোখ দিয়ে কি? আপনার স্বপ্নটা তাদের চোখ দিয়ে তাদেরকে আপনি দেখাইতে হবে। এবং সেকেন্ড যেটা, সেটা হলো যে দেখেন, এখানে যে আপনার যে 15 জন ব্যক্তিকে নিয়ে আসলেন, ঠিক আছে, এই 15 জন ব্যক্তি 15 জন মায়ের গর্ভের সন্তান। 15 জনের মাইন্ডসেটটা 15 রকম হবে, ঠিক আছে। এক একজনের সাথে এক একজনের মিলবে না। এখন আপনার যেটা করতে হবে সেটা হলো যে আপনি এই 15 জনকে 15 রকম ভাবে গাইড করতে হবে। 15 জন ব্যক্তিকে কি 15 রকম ভাবে গাইড করতে হবে এবং তাদের সাথে আপনার মিশতে হবে। কেন? তার কারণ হলো যে দেখেন, আজকে আপনি যাকে জয়েন করাইতেছেন, ঠিক আছে, ইন ফিউচারে আপনি যদি এই যে 15 জন ব্যক্তি থেকে মানে 3টা লিঙ্কে যদি 3 জনেরও স্টার ডায়মন্ড বানান, ঠিক আছে, তারা আপনাকে সারা জীবন তো ইনকাম দিবেই, এবং আপনার নমুনি যিনি তার ইনকামটাকে আপনি সিকিউর করে যাইতেছেন। তাহলে কি করতে হবে? আপনার নিজের সন্তানকে যেভাবে টেক কেয়ার করেন, আমি যেভাবে আপনার সন্তানকে, নিজের সন্তানকে যেভাবে টেক কেয়ার করেন, যেভাবে লালন পালন করেন, যে হাজারো অন্যায় করলে আপনি একটা বকা দেন না, মারেন না, তাহলে কি করতে হবে? আপনার বিজনেস পার্টনার সে নতুন, তার সাথে কি আপনি ঠান্ডা মস্তিষ্কে খুব ঠান্ডা মস্তিষ্কে আপনি তার সাথে কথা বলবেন। এবং মানে তার উপরে কখনো উত্তেজিত হবেন না, কারণ একটা জিনিস মাথায় রাখবেন যে টিম তারাই তৈরি করতে পারে যারা ঠান্ডা মস্তিষ্কের, যারা মানে ওই যে মেজাজ গরম দেখায় না। কারণ মেজাজ গরম দেখাইলে আপনি কখনো টিম তৈরি করতে পারবেন না। ডিএক্সএন সিস্টেমে কখনো টিম তৈরি করা সম্ভব না। তাইলে কি করতে হবে? একটা লোক, সে আগে কখনো নেটওয়ার্ক মার্কেটিং করে নাই, নেটওয়ার্ক মার্কেটিং কি এটা জানতো না, এখন তারে আপনি একটা জিনিস দেখাইতেছেন, সে 10 বার ভুল করবে, আপনি তারে 11 নাম্বার বার আপনি তারে সংশোধন করে দিবেন, সে যত ভুল করুক। তাহলে কি করতে হবে? আপনি আপনার একটা সন্তানকে যেভাবে লালন পালন করেন, যেভাবে টেক কেয়ার করেন, আপনার বিজনেস পার্টনারকে আপনি সেম ভাবে টেক কেয়ার করতে হবে। সেম ভাবে কি করতে হবে? সেম ভাবে টেক কেয়ার করতে হবে। এইভাবে করে আপনার মানে 3টা লিঙ্কে 3 × 5 = 15 জন ব্যক্তি, আপনার আপনি যেভাবে মাইন্ড সেট আপ করছেন, আপনি এখান থেকে যে স্বপ্নটা দেখতেছেন, সেম স্বপ্নটা 15 জন ব্যক্তির মধ্যে ঢুকাবেন 3 লিঙ্কে, এবং তাদেরকে দিয়ে আপনি কাজ করাবেন। কি করবেন? তাদেরকে দিয়ে কাজ করাবেন, তাদেরকে ডিএক্সএন এর বিউটিটা তাদের সামনে তুলে ধরবেন। হ্যাঁ, এবং তাদেরকে দিয়ে এই যে যে কাজগুলো, কি কাজ, তাদেরকে দিয়ে স্পন্সর করাবেন, তাদেরকে প্রোডাক্ট পারচেস করাবেন, কিভাবে প্রোডাক্ট সেল করতে হয় এই জিনিসগুলো শিখাবেন, একটা মেম্বারশিপ কার্ড কিভাবে বানাইতে হয় এই জিনিসটা শিখাবেন, ঠিক আছে, কিভাবে একটা টিম তৈরি করতে হয় এই জিনিসটা শিখাবেন, ঠিক আছে, কিভাবে একটা গ্রুপ মিটিং করতে হয় এই জিনিসটা শিখাবেন, কিভাবে একটা গ্রুপ মিটিং এ কথা বলতে হয় এই জিনিসগুলো কি তারে ধরে 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 শিখাবেন। তাহলে কি হবে জানেন? যে আপনি এই যে 15 জন ব্যক্তিকে যে 3 লিঙ্কে দাঁড় করাইলেন, একটা সময় পরে যদি ধরেন আপনি 1 মাস অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেলেন, আপনি ডিএক্সএন সিস্টেমে স্টার রবি, দেখবেন কোনোদিন আপনার টিমের মেম্বাররা চুপ করে বসে থাকবে না। তারা তাদের প্রয়োজনে কিন্তু কাজ করবে, তারা তাদের প্রয়োজনে স্পন্সর করবে, তারা তাদের প্রয়োজনে দেখবেন তাদের টিম নিয়ে গ্রুপ মিটিং করাইতেছে, তারা তাদের প্রয়োজনে কি টিম নিয়ে গ্রুপ মিটিং করাইতেছে। আর আপনি যদি এই যে 3 লিঙ্কে, ঠিক আছে, 3 × 5 = 15 জন ব্যক্তির যদি আপনি কাজটা না শিখান, কাজটা যদি না শিখান,
বা নার্সিং যদি না করেন, যেমন একটা গাছ আপনি মাটিতে আজকে একটা বীজ রোপণ করলেন, এখন রোপণ কইরা বলতেছেন যে মানে রোপণ কইরা আল্লাহর কাছে চাইতেছেন, তাহলে কি হবে? আল্লাহ পাক বলছে যে আপনি করবেন 70% কাজ, বাকি 30% দেওয়ার মালিক কে? আল্লাহ। আর আপনি মাটিতে একটা গাছ রোপণ করে যদি বাসায় যায় শুয়ে থাকেন, ওইটার মানে ওইটা গোড়ায় যদি পানি না ডালেন, ওইটা একটু বড় হওয়ার পরে যদি ওইটা চারপাশ দিয়ে বেড়া না দেন জাল দিয়ে, তাহলে কয়দিন পরে তো ওটা ছাগলে খেয়ে ফেলবে। কয়দিন পরে কি হবে? ওইটা ছাগলে খেয়ে ফেলবে। এখন আপনার কি করতে হবে? আপনার করণীয় হচ্ছে যে আপনি যাদেরকে জয়েন করাইতেছেন, আপনি আপনার টিমে মানে আপনার এক লিঙ্কে লোক থাকবে 100 জন। মানে আমি কিন্তু যারা জব হোল্ডার আছে তারা কিন্তু 6 লিঙ্ক নিয়ে কাজ করতে পারে না বর্তমান সময়ে, 3 লিঙ্ক নিয়ে করে। আমি কিন্তু জাস্ট তাদের প্ল্যানিংটা দিচ্ছি ফার্স্ট, ঠিক আছে? সেকেন্ড কিন্তু দিব ফুল টাইমার, যারা ফুল টাইম বিজনেস করতেছে তাদেরটা। তো দেখেন, আপনার এক লিঙ্কে মেম্বার আপনি 5 জন জয়েন করেছেন, এখন এই 5 জনে কিন্তু আরো 50 জনের নিয়ে আসতে পারে, কিন্তু আপনার পক্ষে কিন্তু এক লিঙ্কের মধ্যে 50 জনের লিডার বানানো সম্ভব না। আপনি কি করতে হবে? আপনি 5 জনকে, অনলি 5 জনকে আপনি আপনার ফোকাসে রাখবেন। এই 5 জনকে আপনি অ্যাচিভমেন্ট এনে দিতে হবে। এই 5 জনকে আপনার মতো করে, আপনি যেভাবে বিজনেস বুঝেন আপনার মতো করে সব দায়িত্ব শিখাবেন। তাহলে কি হবে? আপনার অবর্তমানেও কাজ হবে। কখন আপনার টিম কি দোষে পড়ে যাবে না, আপনার টিম কি, আপনার টিম আপনার অবর্তমানে কি কাজ করবে। তাহলে কি করতে হবে আমাদের জায়গা থেকে? ওই যে বিজনেস পার্টনার একটা অন্যায় করলে কি সাথে সাথে তারা ঝাড়ি দিতে হবে? নো, তারে ঠান্ডা মাথায় বুঝাইতে হবে। তারে ঠান্ডা মাথায় কি বুঝাইতে হবে? কারণ আপনি আপনার একটা বিজনেস পার্টনারকে যেইভাবে প্রতিষ্ঠিত করবেন, সে কিন্তু সেম ভাবে হবে, ঠিক আছে? দেখেন, একটা ছোট বাচ্চাকে তার বাবা মা যেভাবে কথা বলানো শিখায়, বাচ্চা কিন্তু বড় হইলে ওইভাবেই কথা বলে। বাচ্চা কি ওইভাবেই কথা বলে। এখন আপনার একটা বিজনেস পার্টনারকে আপনি যেইভাবে টেক কেয়ার করবেন, যেভাবে গাইড করবেন, সে কিন্তু ওইভাবে কি, সে ওইভাবে সামনের দিকে আগাবে, ঠিক আছে? তো আমাদের কি করতে হবে? আমাদের একটা প্ল্যানিং করতে হবে। প্ল্যানিং হলো কি, যারা আমরা পার্ট টাইম হিসেবে করি, আমরা 3 লিঙ্ক নিয়ে কাজ করব। 3 লিঙ্ক থেকে আমরা 3 5 15 জন ব্যক্তিকে ধরে আমরা তাদেরকে উপরের দিকে নিয়ে আসব। উপরের দিকে কি নিয়ে আসব, এবং প্রতিদিন তাদের সাথে, মানে এই যে 15 জনের সাথে প্রতিদিন আপনার কথা বলতে হবে। প্রতিদিন আপনি তাদেরকে দিয়ে অ্যাচিভমেন্ট করাবেন, তাদের সাথে মিশতে হবে, ফ্রেন্ডলি একটা ভালো সম্পর্ক তৈরি করতে হবে। মানে নিজের বন্ধুর মতো একটা সম্পর্ক তৈরি করে কি করবেন? তাদের তাদের সাথে সব সময় কথা বলবেন, তাদের সাথে সব সময় কথা বলবেন। তাহলে কি হবে? যে একটা সময় পরে দেখবেন যে এই 15 জন, মানে আপনার এই 3 লিঙ্কের মধ্যে দেখবেন যে কতজন ব্যক্তিকে নিয়ে আসে, কতজন ব্যক্তি কি নিয়ে আসে। এবং দেখবেন যে আরেকটা বিষয় শেয়ার করি আপনাদের সাথে, সেটা হলো যে এই যে অনেকেই আছে এই ভুলটা করে যে মানে তার ফোকাসে আছে ধরেন 5 জন, এখন সে এই 5 জনকে, মানে এই 5 জনকে রাইখা আরো এক্সট্রা 5 জনটা ধরতে যায়। তাতে করে কি হয় জানেন? আগের যে 5 জন ব্যক্তি আপনার ফোকাসে ছিল, আগের যে 5 জন ব্যক্তি আপনার ফোকাসে ছিল, আপনি তাদের সাথে ঠিকমতো কমিউনিকেশন করা না করার কারণে আপনি যদি নতুন 5 জনকে ধরছেন যে তারা ঠিকমতো কাজ করতেছে, পিবি করতেছে, কিন্তু আপনি এই জিনিসটা বুঝেন না যে তারা এখন হয়তোবা 2 মাস কাজ করতেছে, 3 মাসের কালে 5 জনের একজনও নাই। তাতে করে কি হবে? আপনার টিম, আপনার টিম কি ডাউন হয়ে যাবে। তো এই কাজটা ভুলও করা যাবে না। আচ্ছা, তা আমরা বুঝলাম যে যারা জব হোল্ডার আছে তারা যদি বেসিক্যালি 3টা লিঙ্ক নিয়ে কাজ করে ফার্স্ট টাইম, তাহলে সুন্দর করে কাজ করতে পারবে। ওকে, সেকেন্ড যেটা সেটা হলো যে সেটা হলো যে ফুল টাইমার। ফুল টাইমার বলতে কি বুঝি? যে আমরা যেমন একটা জব করি, যেমন একটা জবের মধ্যে 8 ঘন্টা 10 ঘন্টা সময় দেই, ওই সময়টা আমরা কি ডিএক্সএন এ দিব, যেটা আমি ফার্স্ট থেকে করে আসছি। তো আমি বেসিক্যালি আমি 5টা লিঙ্ক নিয়ে কাজ করা শুরু করছি সর্বপ্রথম, ঠিক আছে? সর্বপ্রথম 5 লিঙ্ক নিয়ে কাজ করা শুরু করছি। তো এই যে আমার মাইন্ড, মানে আমি যেভাবে মাইন্ড সেট আপ করে কাজ শুরু করছি বা প্ল্যানিং করে কাজ শুরু করছি, আমার 5টা লিঙ্কে, ঠিক আছে, আমি 5 5 25 জন লোককে আমি জয়েন করাইছি। জয়েন করানোর পরে আমি যেটা করছি, যে আমি কিন্তু এখন স্পন্সর করি, আমি কিন্তু স্পন্সর স্টপ রাখি নাই, কিন্তু এই যে জয়েন করানোর পরে
জয়েন করার পরে এই যে 25 জন ব্যক্তিদের মধ্যে যে ব্যক্তিগুলো টিকে ছিল, আমি তাদেরকে, আমি যেভাবে বিজনেসটা বেসিক্যালি বুঝছি, ঠিক আছে, আমি তাদেরকে ওইভাবে বিজনেসটা বোঝানোর ট্রাই করি। আমি কি, আমি তাদেরকে বিজনেসটা ওইভাবে বোঝানোর ট্রাই করি। প্রতিদিন সকালে আমি তাদের সাথে কথা বলি, হ্যাঁ, এবং প্রতিদিন বিকালে তাদের সাথে কথা বলি। রাত্রে 9টার মিটিং এ তাদেরকে আমি যুক্ত করি। আমি 10টার সময় তাদেরকে নিয়ে একটা গ্রুপ মিটিং করি, ঠিক আছে। এবং আমি এই যে যেই কাজগুলো ডিএক্সএন এ করি সেটা হলো যে কিভাবে একটা নতুন মেম্বারকে, মানে কিভাবে একটা লোককে ইনভাইট করে আনবে, এবং কেন তার ডিএক্সএন বিজনেসটা করা দরকার, সে ডিএক্সএন বিজনেস করলে কি পাবে, ঠিক আছে। এবং সে যে দুইটা লোককে নিয়ে আসলো, ঠিক আছে, এই দুইটা লোককে দায়িত্ব সহকারে বিজনেসটা বুঝানো, এই যে জিনিসগুলো, মানে এই জিনিসগুলো কি আমি আস্তে আস্তে শিখানো শুরু করছি। আমি আস্তে আস্তে কি করা শুরু করছি, শিখানো শুরু করছি। যেমন একটা লোককে আমি আমার মতো করে শিখানোর পরে, মানে প্রাইমারি স্টেজে একটা লোককে আমি আমার মতো করে শিখানোর পরে আমি একটু একটু করে তার দায়িত্ব দেই। কি দায়িত্ব দেই? একটা মেম্বারশিপ কার্ড বানাইতে দেই, ঠিক আছে। একটা গ্রুপ মিটিং এ তাকে 10 মিনিট কথা বলতে দেই। একটা গ্রুপ মিটিং এ কি তাকে 10 মিনিট কথা বলতে দেই, এবং একটা গ্রুপ মিটিং তাকে পরিচালনা করতে দেই, তাকে ইনভাইট করার জন্য বলি। তো তাতে করে কি হয়? তাতে করে হয় কি, তাতে করে হয় সে যদি 10টা লোককে নিয়ে আসে, মানে আমি এই জিনিসটা দেখি যে সে যদি 10টা লোককে নিয়ে আসে, আমি যদি 2 দিন তারে সময় নাও দেই, জাস্ট অনলি তার সাথেও যদি কথা বলি, আমি দেখি যে সে ওই 10টা লোকের সাথে প্রতিদিন কথা বলে স্ক্রিনশট দিচ্ছে। সে 10টা 9টার মিটিং শেষ হলে সে 10টার সময় একটা গ্রুপ কলে করে কথা বলতেছে সবার সাথে। হ্যাঁ, সে সবাইকে দিয়ে প্রোডাক্ট পারচেস করার চেষ্টা করতেছে, এবং সে কিছু ব্যক্তিকে ইনভাইট কিভাবে করতে হয় এই জিনিসগুলো শেখানোর চেষ্টা করতেছে। তো এটা বেসিক্যালি কি কারণে হইতেছে? এটা বেসিক্যালি হইতেছে যে আমি আমার মতো করে, আমি আমার মতো করে কি কিছু ব্যক্তি তৈরি করার কারণে কি আমার অবর্তমানেও কাজ হইতেছে। তা আমাদের বেসিক্যালি কোন জায়গাটা ফোকাস করতে হবে? আমরা তো বিজনেস সবাই করি, আমরা তো ইনভাইট সবাই করি, আমরা তো প্রোডাক্ট সবাই পারচেস করি, আমাদের বিজনেস পার্টনারকে দিয়েও পারচেস করানোর চেষ্টা করি, কিন্তু আমাদের টিমে গ্রোথ আসতেছে না কেন? মানে আমাদের টিমে গ্রোথ আসতেছে না কেন? কারণ আমাদের অবর্তমানে কেউ কাজ করতেছে না। আপনি যতক্ষণ পর্যন্ত, এই যে একটা কথা বলতেই হয় যে এই যে আমরা যে ছোটবেলায় যে টায়ার চালাইছি, মানে সাইকেলের বলেন বা রিক্সার বলেন, দেখেন টায়ারের পাশে যতক্ষণ বাড়ি দিবেন ততক্ষণ কি চলে, যখন বাড়ি দেওয়া বন্ধ করে দিবেন তো মানে একটু সামনে যায় কি টায়ারটা পড়ে যাবে। তো আপনি যেটা করতে হবে, প্যাসিভ ইনকামের জন্য কিন্তু ডিএক্সএন আসছি। তো প্যাসিভ ইনকাম করার জন্য কি করতে হবে? আপনি দায়িত্ববান কিছু ব্যক্তি আপনার মতো তৈরি করতে হবে। দায়িত্ববান কিছু ব্যক্তি কি আপনার মতো তৈরি করতে হবে। এখন তাদেরকে নার্সিং করতে হবে আপনার, তাদের সাথে মিশতে হবে, তাদের সাথে কি মিশতে হবে, তাদের আর্থিক অবস্থা সম্পর্কে জানতে হবে। এবং দেখেন, আপনার অনেক বিজনেস পার্টনার, যেমন মনে করেন যে অনেক ব্যক্তি আসবে, অনেক ব্যক্তি আসবে যাবে, কিন্তু আপনি সবাইকে অ্যাচিভমেন্ট এনে দিতে পারবেন না। অনেক স্বপ্ন নিয়ে আসবে, কিন্তু সবাইকে কি অ্যাচিভমেন্ট এনে দিতে পারবেন না। সবাই আপনার সাথে শেষ পর্যন্ত থাকবে না, সবাই কি শেষ পর্যন্ত থাকবে না। এখন আপনি অ্যাজ এ লিডার হিসাবে আপনার বাছাই করতে হবে। কারণ আপনি দিনে সময় পান 24 ঘন্টা, আপনার পক্ষে সম্ভব না 50 জন লোকের টাইম দেওয়া। আপনার পক্ষে কি 50 জন লোকের টাইম দেওয়া সম্ভব? 100 জন লোকের টাইম দেওয়া সম্ভব? এজন্য আপনার করতে হবে যে আপনি এমন একজনকে ধরতে হবে, আপনার এমন একজনকে ধরতে হবে, মানে আমাদের প্ল্যানিংটা থাকতে হবে প্রতিটা লিঙ্কে 5 জন করে, প্রতিটা লিঙ্কে কি 5 জন করে। আমার কথা হলো যে প্রথম ব্যক্তি যদি ফেল করে, সেকেন্ড ব্যক্তি যদি ফেল করে, 3 নাম্বার ব্যক্তি তো আছে, তারপরে তো 3 জন আছে। তা আপনার বেসমেন্ট হিসেবে প্রতি লিঙ্কে 5 জন ব্যক্তিকে আপনার মতো করে তৈরি করতে হবে, বেসমেন্ট হিসাবে, যাতে কোনোভাবে, মানে কোনোভাবে যাতে আপনার টিম ডাউন না হয়, আপনার টিম আপনার অবর্তমানে যাতে চলে। এখন কথা হলো যে এই যে লোকগুলাকে আপনার কি শিখাইতে হবে, আপনার দায়িত্ব নেওয়া শিখাইতে হবে, আপনার কাজ শিখাইতে হবে, হ্যাঁ, সিরিয়াস করতে হবে। দেখেন, আমি যখন বিজনেস শুরু করছিলাম, আমি যখন এখানে বিজনেসটা শুরু করছি, শুরু করার পরে
আমার মধ্যে হিউজ পরিমাণ ইচ্ছা শক্তি ছিল, আমি কাজ করা মানে হিউজ পরিমাণ ইচ্ছা শক্তি নিয়ে কাজ করতে নামছি। আমি স্পন্সর করতে গেছি, কয়েকদিন আমাকে কিছু ব্যক্তি নেগেটিভ কথা বলছে, বলার পরে কি আমার যিনি লিডার, আমি কি ওনার সাথে কথাটা শেয়ার করার পরে কি উনি আমাকে মোটিভেশন দিছে, উনি আমাকে বুঝাইছে, উনি আমাকে কি বুঝাইছে। কিন্তু দেখেন, যদি আমার লিডার তখন আমার মোটিভেশন না দিত, না বুঝাইতো, তাহলে আজকে কি আমি টিকে থাকতাম? থাকতাম না। তাহলে কি করতে হবে? আপনার আপনি যাকে পজিশনে নিতে চান, আপনি যাকে দিয়ে ইনকাম করতে চান, ইন ফিউচারে যার কাছ থেকে ইনকাম আশা করতেছেন, তাহলে আপনার কি করতে হবে? আপনি তাকে আপনার মতো করে গড়িয়ে তুলতে হবে, আপনি তাকে আপনার মতো করে গড়ায় নিতে হবে। যদি আপনি তাকে আপনার মতো করে গড়ায় না নেন, আপনি যদি আপনার মতো করে গড়ায় না নেন, তাহলে সেই ব্যক্তিটা থাকবে না। সেই ব্যক্তিটা কি থাকবে না? কারণ একটা কথা সবসময় মাথায় রাখবেন, এইখানে আমরা কেউ কাউকে টাকা দিয়ে কাজ করাইতেছি না, আমরা কি কেউ কাউকে বেতন দিয়ে রাখতেছি এখানে? তাহলে আমাদের কথা কি সব সময় শুনবে একটা লোক? নো। আমরা এখানে কি করতেছি, যে যতটুকু কাজ করে সে কিন্তু মাস শেষে ততটুকুই বোনাস পায়, মাস শেষে কি ততটুকুই বোনাস পায়। এখন আমাদের করতে হবে কি? আমাদের করতে হবে যে আমাদের মাইন্ড সেট আপ করতে হবে, এবং কিছু ব্যক্তিকে আমাদের মতো করে মাইন্ড সেট আপ করাইতে হবে, আমাদের মতো করে কি মাইন্ড সেট আপ করাইতে হবে। কিছু ব্যক্তিকে বেসিক্যালি স্বপ্ন দেখাইতে হবে। আপনি যে স্বপ্ন দেখতেছেন, এটা আপনার স্বপ্নটা তার চোখ দিয়ে দেখাইতে হবে, তার চোখ দিয়ে কি দেখাইতে হবে। যখন দেখাবেন তখন কি, তখন সে তার জায়গা থেকে কি সামনের দিকে আগাবে, সামনের দিকে আগাবে। আর এজ এ লিডার হিসেবে আপনার যেটা করতে হবে সেটা হলো যে আপনি সব সময় তাকে ফলো আপে রাখতে হবে। আপনি সব সময় কি তাকে ফলো আপে রাখতে হবে যে আপনার এই পার্টনারকে ঠিক মতো কাজ করতেছে কিনা, বা সে যদি একদিন অনলাইনে না আসে, আপনি তাকে মানে তার পার্সোনাল সিমের নাম্বারে কল দিয়ে বের করতে হবে যে তার কি প্রবলেম হয়েছে। ঠিক আছে? মানে এক কথায় চুম্বকের মতো তার সাথে লেগে থাকতে হবে, মানে চুম্বকের মতো তার সাথে কি লেগে থাকতে হবে। এবং সে যতই অন্যায় করুক, মানে সে যতই অন্যায় করুক, দেখেন আমাদের অনেক লিডার আছে যে একটা নতুন ব্যক্তি, আমি যদি আমার কথাই বলি, যে এমনও কিছু নতুন ব্যক্তি আসে যারে স্ক্রিন মানে মোবাইলের স্ক্রিনটা শেয়ার করতে বললে, মানে তাকে যদি বলেও দেই তাও সে শেয়ার করতে পারে না, তাও কি সে শেয়ার করতে পারে না। এখন আমি যদি তার সাথে তখন রাগ হয়ে যাই বা উত্তেজিত হয়ে যাই, সে কি আমার সাথে কাজ করবে? মানে আমার একটা কথায় সে কি চলে যাবে। আর আমি যদি একটু মানে মাথা ঠান্ডা করে তাকে যদি ঠান্ডা মাথায় বুঝাই, ঠিক আছে, তাকে যদি ঠান্ডা মাথায় একবার বুঝিয়ে দেই, দ্বিতীয়বার কি আমার তাকে এই জিনিসটা বোঝানো লাগবে না, দ্বিতীয়বার আমার তাকে কি এই জিনিসটা বোঝানো লাগবে না। তো কি করতে হবে? এই জায়গায় মানে এই জায়গায় আপনার কি লিডারশিপের পরিচয় দিতে হবে, একজন লিডারের দায়িত্ব, আপনি এজ এ লিডার হিসেবে আপনার এটা কি দায়িত্ব। ঠিক আছে? তো টিম ছাড়া মানে টিম ছাড়া কি আপনার এই সিস্টেমে কি অচল। তো টিম বিল্ড আপ করার জন্য কি করতে হবে? টিম বিল্ড আপ করার জন্য, টিম বিল্ড আপ করার জন্য আপনার টিমের মধ্যে লিডার দাঁড় করাতে হবে। আপনার টিমের মধ্যে কি লিডার দাঁড় করাতে হবে, এবং যাদেরকে লিডার দাঁড় করাবেন তাদেরকে সবসময় নার্সিং করতে হবে, তাদের সাথে সবসময় কি মিশে থাকতে হবে, তাদের সাথে সবসময় মিশে থাকতে হবে। তো এই বিষয়গুলো মানে এই বিষয়গুলো নিজেদের জায়গা থেকে, এই বিষয়গুলো নিজেদের জায়গা থেকে ভালোভাবে যখন আপনি মানে ক্লিয়ার হবেন, ভালোভাবে যখন আপনি ক্লিয়ার হবেন, তখন আপনি একটা টিম সুন্দর করে তৈরি করতে পারবেন, আপনি একটা টিম কি তৈরি করতে পারবেন। তা আমি লাস্ট কিছু ইনফরমেশন দেই যে বেসিক্যালি আমি আমার জায়গা থেকে আমার টিমটা, বা আমি যে স্টার রবি পজিশনে আসলাম, তা আমি কিভাবে আমার টিম ম্যানেজমেন্ট করি বা টিমটাকে আমি কিভাবে লিড দিতেছি। তো দেখেন, আমি যেই দিন থেকে বিজনেসে সিরিয়াস হই, ঠিক আছে, আমার টার্গেট হয়েছে স্টার ডায়মন্ড। তো স্টার ডায়মন্ডের আগে কি আমি কাজ স্টপ করব না, কারণ স্টার ডায়মন্ড হওয়ার জন্য আপনি যদি আজকে সিদ্ধান্ত নেন, একটা বছর আপনার কিন্তু টাইম দেওয়া লাগবেই, নন স্টপ, নন স্টপ এক বছর কি টাইম দেওয়া লাগবে। তো আমি বেসিক্যালি এই যে আমার টিমের যাদেরকে আমি পজিশনে নিতে চাই, কারণ আমার এক একটা টিমের মধ্যে যদি 100 জন করেও বিজনেস পার্টনার থাকে, জাস্ট আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি, আমার টিমে যদি 100 জন ব্যক্তি থাকে একটা লিঙ্কে,
ধরেন তার মধ্যে থেকে যদি 50 জন ব্যক্তি অ্যাক্টিভ থাকে, এখন তাদের এই 50 জনকে তো আমার পক্ষে স্টার ডায়মন্ড বানানো সম্ভব না, বা এই 50 জনকে আমার পক্ষে লিড দেওয়া সম্ভব না, কারণ আমার তো আরো 5টা লিঙ্ক আছে। তো আমি বেসিক্যালি করি কি, আমি যাদেরকে আমি যাদেরকে পজিশনে নিতে চাই, ঠিক আছে, আমি তাদের সাথে প্রতিদিন আমি তাদের সাথে প্রতিদিন কথা বলি। কেন কথা বলি? তার কারণ হলো যে তার কারণ হলো যে এই যে আমার যে ব্যক্তিগুলা, তারা কিন্তু বেসিক্যালি কাজ করতেছে কোথায়? ফিল্ডে। তারা কি তারা ফিল্ডে নেমে কাজ করতেছে। এখন তারা দেখা যায় যে ইনভাইট করতে গেলে এক একজন ব্যক্তি কিন্তু এক এক ভাবে কথা বলে। এক একজন ব্যক্তি কি এক এক ভাবে কথা বলে। এখন অনেক ব্যক্তিদেরকে ইনভাইট করতে গেলে, ঠিক আছে, অনেকের নেগেটিভ কথা বলে, তাতে করে কি হয়? মোটিভেশনটা চলে যায়। তো আমি বেসিক্যালি তাদের সাথে সবসময় কথা বলি কেন? যে তার কি মোটিভেশন ঠিকঠাক মতো আছে কিনা, বা সে কি ঠিক মতো কাজ করতেছে কিনা, বা তাকে আমি যে স্বপ্নটা দেখাইছি এই স্বপ্নটা কি তার ভিতরে আছে কিনা, ঠিক আছে, বা সে কি কোনো বিষয় নিয়ে নেগেটিভ কিনা, বা তার কাজের স্পিড কি কমে গেছে কিনা কোনো দিক দিয়ে, ঠিক আছে, আমি কি এই জিনিসগুলো সব সময় জানার চেষ্টা করি। তো তাতে করে হয়েছে কি, যে আমি যে কাজ করতেছি, আমি কিছু ব্যক্তি আমি কিছু ব্যক্তি আমার মতো করে বাছাই করে আমি কি নিছি। এখন আমি যদি নাও থাকি, আমি দেখি যে আমি যেই যেই কাজগুলো করতাম, যে একটা মেম্বারশিপ কার্ড বানানো, একটা প্রোডাক্টের অর্ডার করে দেওয়া, ঠিক আছে, একটা গ্রুপ মিটিং করানো, একটা নতুন লোক আসলে তার সাথে কথা বলা, ঠিক আছে, এখন আমি যদি নাও থাকি, তারা তাদের জায়গা থেকে কাজ করতেছে আমার অবর্তমানে কি কাজ করতেছে। এখন বেসিক্যালি এই জিনিসটা শিখছে কোন জায়গা থেকে? আমাকে দেখে। ওই যে আমি কোনো কাজ করতে যে কোনো অজুহাত দেই না, সেটা হোক রাত্রে 12টার সময়, সেটা হোক রাত্রে 1টার সময়, আমাকে যখন কি ডাকতো তখনই পাইতো। তো আমার এই জিনিসটা দেখে দেখে কি হয়েছে, সেও তার জায়গা থেকে সিরিয়াস হয়েছে, যে না, আমার মনে হয় এখানে সফল হওয়ার জন্য আমারও এই কাজটা করতে হবে। আমার কি আমারও এখানে সফল হওয়ার জন্য মানে আমারও এইভাবে কি কাজ করতে হবে। এখন আমি যেভাবে করতেছি, সে কিন্তু সেম ভাবে করতেছে, মানে আমাকে কপি করতেছে। আমাকে কি কপি করতেছে। তা আমি বলবো যে আপনাদের জায়গা থেকে আপনাদের যেটা করণীয়, যাদের টিম হচ্ছে না, বিজনেস পার্টনার আছে টিমে, আমি বলবো যে আপনি আজকে থেকে যদি ফুল টাইমার হন, 6 লিঙ্কে 5 জন করে লোক আপনি বাছাই করে তাদেরকে টাইম দেন, তাদেরকে দিয়ে আপনি কাজ করাবেন, ঠিক আছে, আপনি কি তাদেরকে দিয়ে কাজ করাবেন। আপনি একেবারে নিচ পর্যন্ত যায় কাজ করতে পারবেন না, এটা সম্ভব না কোনো দিক দিয়ে, ঠিক আছে। আপনি আজকে থেকে ডিসিশন নেবেন যে এই 6 জন ব্যক্তিকে আমি যতদিন পর্যন্ত এসডি হইতেছি না, ঠিক আছে, ততদিন পর্যন্ত আমি তাদেরকে নার্সিং করব, আমি তাদেরকে টেক কেয়ার করব, আমি তাদেরকে বিজনেস বুঝাবো, এন্ড তাদের মাধ্যমে আমি টিম দাঁড় করাবো। তাদের মাধ্যমে কি টিম দাঁড় করাবো। এখন এই যে 5 জনকে যে সিলেক্ট করবেন, তাদের কয়েকটা জিনিস দেখতে হবে। কি কি? এক নাম্বার হলো যে তার কি হিউজ পরিমাণ সময় আছে কিনা। কারণ ভাই, আপনি যে 5 জনকে সময় দিবেন বা পজিশনে নিয়ে আসতে চান, তাদের যদি সময় না থাকে, তাহলে কিন্তু তাদেরকে আপনি সময় দিয়ে লাভ নাই। তাহলে কি সময় দিয়ে লাভ নাই। তো সর্বপ্রথম আপনার দেখতে হবে কি তাদের সময় আছে কিনা, এবং সে কি এখান থেকে মানে সফলতা পাওয়ার জন্য তার মধ্যে কি ক্ষুধা আছে কিনা, মানে তার মধ্যে কি ক্ষুধা আছে কিনা। আপনি তাকে বিভিন্ন ভাবে ট্রাই করতে হবে। আপনি কি বিভিন্ন ভাবে ট্রাই করতে হবে যে তার মধ্যে কি এখানে সাকসেস হওয়ার ক্ষুধাটা আছে কিনা। যদি দেখেন যে না, তার কাছে সময়ও আছে, তার মধ্যে সফল হওয়ার ক্ষুধাটাও আছে, তাহলে আপনি আপনার মতো করে গাইডলাইন করে যান। আপনি আপনার মতো করে তাকে বিজনেসটা বুঝান, আপনি আপনার মতো করে তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান, আপনি তাকে পজিশনে নিয়ে যান। অটোমেটিক্যালি দেখবেন যে সে আপনার অবর্তমানে কাজ করতেছে। আর যাদের টাইম নাই, সময় কম, কিন্তু কোয়ালিটি আছে, দেখেন, এখানে হলো যে সময়, মানে এখানে সময় দিতে হবে এই বিজনেসে। আমি একমাত্র ফুল টাইমার হওয়ার পিছনে কারণ হলো যে সময়। আমি কি সময় যদি আপনি না দেন সময় যদি আপনি না দেন, যেমন আমি অনেকগুলো বিষয় রিয়েলাইজ করছি, সেটা হলো যে যে আমি যদি জব করতাম, যেমন আমার একটা বিজনেস পার্টনার কে কখন কল দেয় এটার কোনো টাইম টেবিল নাই। কেউ সকাল 6টায় কল দেয়, কেউ দুপুর 1টার সময় কল দেয় যখন আজান দেয়, কেউ আছে রাত্রে 3টার সময় কল দেয়, ঠিক আছে। তো এই যে আমি যদি ফুল টাইমার না হইতাম,
আমি যদি ফুল টাইমার না হইতাম, তাহলে কি আমি এই যে তার মানে যে যখন কল দেয় তার কলটা তখন ধরতে পারতাম? পারতাম না। তো এই জন্য এই যে আপনি যাকে লিডার বানাবেন, আপনি যাকে বেসমেন্ট বানাবেন, তার হাতে যদি সময় না থাকে আর তার মধ্যে যদি ক্ষুধা না থাকে, কোয়ালিটি থাকে, মানে ইচ্ছা শক্তি দিয়েও ডিএকশন অনেকে ডায়মন্ড হয়ে যেতে পারতেছে। ইচ্ছা শক্তি দিয়ে, ইচ্ছা শক্তি আর সময়, ঠিক আছে, ইচ্ছা শক্তি সময় আর কাজ, কোয়ালিটি না থাক, ঠিক আছে। দেখবেন অনেক ব্যক্তির কোয়ালিটি আছে কিন্তু তার কাছে সময় নাই, তো আপনি তার সময় দিয়ে যতই লিডার বানানোর চেষ্টা করেন কোনো লাভ হবে না। কারণ তার কাছে মেন জিনিসটাই নেই, সেটা হলো কি সময়। সে যে লোকদেরকে সময় দিবে, সে যে তার টিমে যে 5 জন লোক আসলে যে তাদের সাথে কথা বলবে, তাদেরকে যে বিজনেসটা শিখাবে, তাদেরকে নিয়ে যে গ্রুপ মিটিং করবে, এই সময়টা তার কাছে নাই। তাহলে আপনি তার পিছনে সময় দিয়ে লাভ আছে? কোনো লাভ নাই। তো কি করতে হবে? দুইটা জিনিস, একটা হলো যে যাকে লিডার বানাইতে চান, ঠিক আছে, তার কাছে সময় আছে কিনা এবং তার মধ্যে কি ক্ষুধা আছে কিনা সফল হওয়ার। তাহলে তাকে সময় দিবেন, তাকে আপনার মতো করে বিজনেসটা বুঝাবেন, তাকে আপনার মতো করে বিজনেসটা বুঝাবেন এবং বুঝিয়ে তাকে আপনি পজিশনে নিয়ে আসতে হবে, তাকে আপনি নিজে পজিশনে নিয়ে আসতে হবে, ঠিক আছে। এবং ওই যে মানে আমরা অনেকে এই ভুলটা অনেক সময় করে থাকি, এই ভুলটা অনেক সময় করে থাকি, সেটা হলো যে ধরেন আপনি কিছু মানে কয়েকটা ব্যক্তিকে আপনি পাইলেন, তাদের সময় আছে, তাদের কি সময় আছে, ইচ্ছা শক্তিও আছে, কিন্তু সে একটু স্লো কাজ করতেছে, সে কি একটু স্লো কাজ করতেছে। তো দেখেন, এখানে আমার পরামর্শটা হলো যে দেখেন, কেউ আমরা এখানে বিজনেস মানে ডিএক্সএন এমন কেউ আছেন যে বিজনেস শিখায়, মানে আগে থেকে বিজনেস শিখাইছেন তারপরে কাজ করতেছেন? নো। যারা নেটওয়ার্কার আছেন, অন্য কোম্পানি নেটওয়ার্কার, অন্য কোম্পানি নেটওয়ার্ক মার্কেটিং করছেন, ঠিক আছে, তো আপনারা বেসিক্যালি জানেন যে কিভাবে একটা লোককে ইনভাইট করতে হয়। এই জিনিসটা কি আপনারা বেসিক্যালি আপনাদের জায়গা থেকে জানেন। জি সরি, আমার একটু নেট প্রবলেম হয়েছে, এই জন্য আমি মিউট হয়ে গেছি। যে কো হোস্টে যারা আছেন, আমার সাউন্ড কি ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন প্লিজ। জি জি জুবাইর ভাই, আপনার সাউন্ড এখন ক্লিয়ার আছে। জি ধন্যবাদ লিডার আপনাকে। আহ, জি সরি, আমার একটা কল আসছিল সিমে, এই জন্য আমার ডিসকানেক্ট হয়ে গেছিলাম। আচ্ছা, তো যেখানে ছিলাম, যে আমরা যাদেরকে সাকসেস করতে চাই, ঠিক আছে, আমরা বেসিক্যালি তাদের দুইটা জিনিস কিন্তু আমরা অবশ্যই ফলো রাখতে হবে। তাহলে আমরা মানে তাদেরকে বেসমেন্ট করলে আমাদের টিম কখনো ডাউন হবে না। আমরা কি আমরা আমাদের মানে আমাদের অবর্তমানে কিন্তু কাজ হবে, ঠিক আছে। আর আরেকটা যে বিষয়, সেটা হলো যে আপনি অবশ্যই এই যে এখানে যারা আমরা আছি, ওই যে বললাম যে কেউ নেটওয়ার্ক মার্কেটিং কিন্তু আগে থেকে শিখে আসছেন না, যারা অন্য কোম্পানি নেটওয়ার্কার তাদের কথা ভিন্ন, কিন্তু বেসিক্যালি যে আমি আমি কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং শিখে আসি নাই। কিন্তু দেখেন, আমি যখন বিজনেস শুরু করছিলাম, আমার কিন্তু ইচ্ছা শক্তি ছিল যে এখান থেকে সফল হইতে হবে, এখান থেকে আমার ইনকাম করতে হবে, এমন একটা ক্ষুধা কিন্তু আমার মধ্যে ছিল। কিন্তু আমি কাজ করছি অনেক স্লো, আমি কাজ করছি কি স্লো। এখন অনেক ব্যক্তি আছে দেখবেন যে ভাই আসবে আপনার সাথে, তার মধ্যে অনেক ইচ্ছা শক্তি আছে, মানে সে সফল হওয়ার জন্য তার মধ্যে প্রচুর ক্ষুধা আছে, কিন্তু সে কাজ করতেছে স্লো। তো আপনি তাকে আপনার জায়গা থেকে আপনার মতো করে যদি বিজনেসটা বুঝান, আপনার মতো করে যদি আপনি তাকে রানিং করেন, দেখবেন যে একটা সময় পরে সে আপনার থেকেও ভালো লিডার হয়ে যাইতেছে, আপনার থেকে ভালো স্পিকার হয়ে যাইতেছে। হ্যাঁ, সে তার জায়গা থেকে দেখবেন যে উপরের দিকে উঠতেছে শুধু। তো কি করতে হবে? এই জিনিসগুলো আমাদের জাস্ট অবজারভেশন করতে হবে, বা এই জিনিসগুলো আমাদের জানতে হবে। কারণ এই এই জিনিসগুলো কখন জানবেন, এই জিনিসগুলো আপনি কখন জানবেন বেসিক্যালি, এই জিনিসগুলো জানবেন হলো যে আপনি বিভিন্ন ব্যক্তিদের সাথে মিশলে, বিভিন্ন ব্যক্তির সাথে কথা বললে, যে কার কি স্বপ্ন আছে না, আমাদের এক একজনের ভিতরে এক একটা স্বপ্ন কিন্তু থাকে, ঠিক আছে। এখন আপনি আপনার টিমের মানে এক লিঙ্কে যদি 10 জন ব্যক্তি অ্যাক্টিভ থাকে, এই 10 জনের মধ্যে থেকে, ঠিক আছে, 10 জনের তো 10 রকম স্বপ্ন, 10 জনের 10 রকম স্বপ্ন। এখন এই 10 জনের মধ্যে থেকে আপনি কারে লিডার বানাবেন, আপনার কি প্রথম দুইটা জিনিস জানতে হবে। একটা হলো যে তার মধ্যে ক্ষুধা আছে কিনা, তার কাছে সময় আছে কিনা, যদি থাকে আপনি তাকে আপনার আপনার নিজের ছায়াতলে নিয়ে আসবেন। সে স্লো কাজ করুক, তার মধ্যে কোয়ালিটি না থাক,
আপনি তাকে সময় দিলে অটোমেটিক্যালি তার মধ্যে কোয়ালিটি চলে আসবে, অটোমেটিক্যালি দেখবেন যে সে আপনার মতো করে কাজ করা শুরু করতেছে আস্তে আস্তে। এখানে কি আস্তে আস্তে পর্যায়ক্রমে কাজ করবে। তো আমি বলবো যে আপনারা আপনাদের জায়গা থেকে জাস্ট একটু, মানে জাস্ট একটু নিজের জায়গা থেকে এই যে আমি যেই কথাগুলো বললাম একটু জাস্ট রিয়েলাইজ করেন, ঠিক আছে? একটু রিয়েলাইজ করলে বা কোন জায়গা আপনার গ্যাপ, আপনার টিমে কোয়ালিটি সম্পূর্ণ লোক আছে সময় নাই, তারে আপনি সময় দিয়ে জাস্ট লিডার বানাতে যাইতেছেন, তাহলে কি সে কখনো লিডার হতে পারবে? নো। তো আপনার করতে হবে কি, আপনার এই দিকগুলোতে ফোকাস করতে হবে। আপনি এই দিকগুলোতে কি ফোকাস করলে তাহলে দেখবেন যে আপনার টিম সামনের দিকে আগাইতেছে, আপনার টিম কি সামনের দিকে আগাইতেছে। তা আমি কিন্তু বিগত 20 মাস প্লাস আমি এই কাজটাই করে আসতেছি, আমি 20 মাস প্লাস কিন্তু এই কাজটাই করে আসতেছি। তো আমি সবাইকে বলবো যে উম, মানে লিডার বেস টিম তৈরি করার চেষ্টা করেন, লিডার বেস টিম তৈরি করার চেষ্টা করেন। আর লিডার বেস টিম তৈরি করতে হলে আপনার জায়গা থেকে অবশ্যই আপনার সময় দিতে হবে টিমে, আপনার অবশ্যই সময় দিতে হবে। যতদিন পর্যন্ত 6 লিঙ্কে আপনার মতো 5 জন করে লোক তৈরি হইতেছে না, ততদিন পর্যন্ত আপনি আপনার টিমকে টেক কেয়ার করতে হবে। যতদিন পর্যন্ত আপনার মতো 6 জন 5 জন করে লোক আপনার টিমের মধ্যে তৈরি না হইতেছে, যখন আপনার টিমে আপনার মতো, মানে আপনার মতো তৈরি হয়ে যাবে 5 জন করে, ঠিক আছে? অটোমেটিক্যালি দেখবেন যে আপনি যদি আপনার টিমের মধ্যে সময় নাও দেন, নো প্রবলেম, আপনার কোনো দিক দিয়ে কাজও কমবে না, কোনো দিক দিয়ে স্পন্সরও কমবে না, ঠিক আছে? কোনো দিক দিয়ে আপনার টিমে পিবিও কমবে না। তো এটা বেসিক্যালি কি লিডার বেস টিম তৈরি করতে হবে। এখন লিডার বেস টিম তৈরি করার জন্য আপনার লিডারশিপের প্রয়োজন আছে, আপনার কি লিডারশিপের প্রয়োজন আছে, ঠিক আছে? তা আমি সবাইকে বলবো যে সবাই সবার জায়গা থেকে লিডার বেস টিম বানানোর চেষ্টা করেন এবং এক, মানে নিজের লক্ষ্যটাকে স্থির করে এক জায়গায় বসে বিজনেসটা করার চেষ্টা করেন, নিজের লক্ষ্যটাকে স্থির করে এক জায়গায় বসে বিজনেসটা করার চেষ্টা করেন। তাহলে দেখবেন যে আপনি আপনার জায়গা থেকে খুব আর্লি সময়ের মধ্যে এখান থেকে সফলও হইতে পারবেন এবং রিটায়ার্ডেও যাইতে পারবেন। কারণ লিডার বেস টিম যখন তৈরি করবেন, আপনার অবর্তমানে যখন টিম তৈরি করবেন, মানে আপনার অবর্তমানে যখন কাজ চলবে তখনই তো আপনার রিটায়ার্ড, তখনই তো আপনার কি রিটায়ার্ডে। তো আপনার কি করতে হবে, লিডারশিপ টিম বানানোর চেষ্টা করতে হবে, লিডার বেস টিম বানানোর চেষ্টা করতে হবে, তাহলে আপনি এখান থেকে খুব আর্লি সময়ের মধ্যে রিটায়ার্ড যেতে পারবেন। তো যারা শেষ পর্যন্ত ছিলেন সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো ইনশাল্লাহ সবাই সবার জায়গা থেকে কাজ করে যান, অবশ্যই সফলতা আসবে 2 দিন আগে বা 2 দিন পরে। আর আমার যদি কোনো কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই প্রত্যেকের জায়গা থেকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্স থেকে কিছু কথা শেয়ারিং করছি, আমার কথার মধ্যে হয়তো বা ভুল ত্রুটি হইতে পারে, কথা একটু এলোমেলো হইতে পারে, জাস্ট আমি ট্রাই করতেছি, ঠিক আছে? আমি কিন্তু একসময় আপনাদের মতো এমন শ্রোতা ছিলাম, ফিউচার মিলিনিয়ার প্রজেক্টটা আমি ট্রেন্ডিং শুনতাম, শুনতে মানে প্রতিদিন ট্রেন্ডিং শুনতাম, শোনার পরে কি শিখছি, শিখার পরে এখন চেষ্টা করতেছি কিছু ইনফরমেশন দেওয়ার জন্য, ঠিক আছে? তা আমি প্রত্যেককে বলবো যে নিজের জায়গা থেকে নিজের যেই যে জায়গায় গ্যাপ, টিম ম্যানেজমেন্টের উপরে যেই যে জায়গায় গ্যাপ, এই গ্যাপটাকে আগে ফিল আপ করার চেষ্টা করেন, এই গ্যাপটাকে কি আগে ফিল আপ করার চেষ্টা করেন। তাহলে আপনি আপনার জায়গা থেকে কাজ করলে অটোমেটিকলি দেখবেন যে আপনার একটা লিডার বেস টিম হয়ে যাবে, একটা লিডার বেস টিম হয়ে গেলে অটোমেটিক্যালি দেখবেন যে আপনার হ্যান্ডসাম একটা ইনকামের রাস্তা আপনি চলে চলে যেতে পারবেন এবং খুব দ্রুত সময়ের মধ্যে রিটায়ার্ড আপনি চলে যেতে পারবেন। তো থ্যাংক ইউ যারা শেষ পর্যন্ত ছিলেন এবং আমার জন্য দোয়া করবেন যেন খুব আর্লি সময়ের মধ্যে আপনাদের মাঝে স্টার ডায়মন্ড হয়ে আসতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন। আহ জি, জুবাইর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। খুব চমৎকার একটা প্রোগ্রাম আমাদেরকে উপহার দিয়েছেন। আমি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলাম। আসলে দেখেন যারা, আমি মনে করি আমাদের সাথে কিন্তু অনেক পার্টিসিপেন্টই ছিল, এখন পর্যন্ত 312 জন পার্টিসিপেন্ট আছেন। তো আপনারাই কিন্তু আসলে মানে যারা লাস্ট পর্যন্ত থাকে তারাই কিন্তু কিছু নিয়ে যেতে পারে। হ্যাঁ, তো আপনারা যারা ছিলেন
আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে লিডারের যে লাস্ট কথাটা, হ্যাঁ, এবং এটা কিন্তু আমারও কথা, আমিও এই সেম প্রসেসে আগাচ্ছি, বা আপনার এই কনসেপ্টে আগাচ্ছি সামনের দিকে, যে আসলে ডিএক্সএন এ আমরা আসছি মূলত প্যাসিভ ইনকামের জন্য। আর এই প্যাসিভ ইনকাম করতে হলে আমাদেরকে আমাদের টিমের লিডার তৈরি করতে হবে। আর আমাদের বিজনেসটাই মূলত লিডারশিপ বিজনেস। ডিএক্সএন প্রোডাক্ট বিক্রির বিজনেসও না, আসলে অন্য অন্য কিছুই না, লোক জয়নিং এর বিজনেসও না, এটা হচ্ছে লিডার বেস বিজনেস। তো ইনশাল্লাহ প্রথম থেকে যারা শেষ পর্যন্ত ছিলেন, চমৎকার কিছু তথ্য পেয়েছেন, চমৎকার কিছু ইনফরমেশন নিয়েছেন আপনারা। তবে শুধু নিলেই হবে না, এটার উপরে আপনারা কাজ করতে হবে। মানে এই যে আপনি যতটুকু শিখে গেলেন এখান থেকে, এটা আবার আপনার টিমে প্রয়োগ করতে হবে। যদি আপনি শিখে গিয়ে যদি আপনি বসে থাকেন, মানে আপনি এখান থেকে শুনে গেলেন, শুনে গিয়ে আপনি বসে থাকলেন, তাইলে এটা সর্বোচ্চ আপনার মাথার মধ্যে 2 4 5 দিন, 1 সপ্তাহ থাকবে। 1 সপ্তাহ পরে কিন্তু আপনি ভুলে যাবেন। বুঝেন বিষয়টা? মানে আপনি এখান থেকে শিখে গেলেন, মানে শিখে গিয়ে আপনি বসে থাকলেন, হ্যাঁ, তাইলে কি কোনো কাজে লাগবে বলেন? শিখেছেন যারা, মানে যারা কিছু শিখতে পারেন না, ছিলেন না, নিতে পারেন নাই, তাদের হিসাবটা ভিন্ন। আর যারা কিছু নিয়েছেন, মানে আপনি বুঝতে পেরেছেন বিষয়টা যে আপনার মানে করণীয় কি, তো আপনি এখান থেকে গিয়ে বসে থাকলে হবে না, আপনি যদি কাজে নেমে যান তখনই আপনি রেজাল্ট পাবেন। তো আমি আর আলোচনা বাড়াচ্ছি না। যারা শেষ পর্যন্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং সবার সফলতা ও মঙ্গল কামনা করে আজকের মতো আমাদের প্রোগ্রাম এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিরেকশন। জি, শাহরিয়ার ভাই আছেন? শাহরিয়ার ভাই, আপনি কেটে দিবেন ইয়েটা, আমাদের মিটিংটা যদি আপনি কেটে জি দেন স্যার, শেষ হয়ে যাবে। জি স্যার, জি।